আমার বন্ধুগণ, আজকে আমি আছি কোথায় জানেন? আছি মুর্শিদপুরের শেষ সীমানায়, গোপালগঞ্জ জেলার মুর্শিদপুর উপজেলার একদম শেষ সীমানায়। এরপরে মুর্শিদপুরের উপজেলার বাড়িঘর থাকবে না, শুধু থাকবে বিল আর বিল। এটা হচ্ছে চান্দার বিল। চান্দার বিলে প্রাকৃতিক সম্পদে ভরপুর। যদিও প্রাকৃতিক সম্পদে ভরপুর, কিন্তু কিছু কিছু প্রাকৃতিক সম্পদ বিলুপ্তির পথে, সেগুলো তুলে ধরার চেষ্টা করবো। আপনারা জানেন, একটা জিনিস বিলুপ্ত হলে সারা প্রকৃতি ভারসাম্যহীন হয়ে যায়, একটা দুর্যোগ সৃষ্টি হয় আমাদের পরিবেশে। সম্মানিত দর্শক, আমরা একটা লোককে দেখতে পাচ্ছি। আরে ভাই, এদিকে আসেন তো একটু। তুমি কি রে বলি, যেহেতু তুমি সাইজে বড় কিন্তু বয়সে আমার থেকে ছোট হবে, কি করো এখানে? শামুক টোকাইতে আসছো? কই শামুক দেখি? হ্যাঁ, সুন্দর শামুক। এই শামুক দিয়ে কি করবা? বাড়ির চোখের সমস্যায় জল পানি দিতে হবে। বুঝি নাই। বাড়ির চোখের সমস্যায় পানি দিতে হবে। ও বলতেছে ওর ভাইয়ের চোখের সমস্যা, এই শামুকের পানি তার চোখে দিতে হবে। হ্যাঁ, এটা একটা ধনন্তর ওষুধের মতো কাজ করে। শামুকের পানি যদি চোখে দেওয়া হয়, যদি কারো সমস্যা থাকে, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যায়। সম্মানিত দর্শক শ্রোতা, এর আর একটা গুণ আছে, এ পানি পরিষ্কার রাখে। একটা সময় ছিল যখন মানুষ চান্দার বিল দিয়ে নৌকা নিয়ে যেত, শামুকের ঘরঘরের শব্দে তার কান ঝালাফালা হয়ে যেত, কিন্তু এখন শামুক পাওয়া যায় না। এই শামুকটা টোকাইতে আসছো কোথা থেকে? এই থেকে। বাড়ি কোথায়? না, এখান থেকে। এখান থেকে কত দূর? মেলা দূর, অনেক দূর। এটাও নয় এখান থেকে ভিতরে। তা কতক্ষণ সময় লাগছে? 1 ঘন্টা। 1 ঘন্টা সময় লাগছে। সময় দর্শক দেখছেন, শামুক পাওয়া যায় না। আগে হাজার হাজার কোটি কোটি শামুক এখানে ওখানে ওখানে সেখানে পাওয়া যেত, এখন পাওয়া যায় না। কেন? এটা বিলুপ্ত হয়ে গেছে ভাই। কিভাবে বিলুপ্ত হলো? 10 বছর আগের দিকে চিন্তা করেন, মানুষ ট্রলার ভরে ভরে এখান থেকে শামুক কিনে নিয়ে গেছে। শামুক কিনে নিয়ে কি করছে জানেন? সে চিংড়ি মাছ রেখা হয়েছে, সেই তেলাপুরি মাছ রেখা হয়েছে, বিভিন্ন ঘেরের মাছ ছাড়ে সে মাছ রেখা হয়েছে, কিন্তু কখনো পরিবেশের কথা চিন্তা করেন। সম্মানিত, এখন সময় আছে। এই শামুক সংরক্ষণ করার দায়িত্ব আপনার আমার। একটা জিনিস যদি, পরিবেশের একটা জিনিস যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে সমগ্র পরিবেশের উপরে এটা প্রভাব বিস্তার করে, ঝামেলা হয়, পরিবেশের বিরাট ঝামেলায় পড়ে। সম্মানিত দর্শক, আমার এই বার্তা, আমার এই কথাগুলো আপনার ছড়িয়ে দেওয়া উচিত বাংলাদেশের প্রত্যেকটা আনাচে এবং কানাচে। শামুক একটা বিশাল সম্পদ। এই শামুক ধীরে ধীরে বিলুপ্তর পথ থেকে রক্ষা পেতে হলে সচেতন হতে হবে। কীভাবে সচেতন হবে? এই ভিডিও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি এখানে শামুক টোকাইতে আসছো, তোমার সাথে দেখা হলো। যাই হোক।